তো আশা করছি সবাই বুঝতেই পারছো যে যারা রেগুলারই মোটামুটি আমার ভিডিও দেখতে, যে 1 মাস আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। সো কতটা কীভাবে শেয়ার করবো বুঝতেও পারছি না, মানে তো যাই হোক, 1 মাস আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। লাস্ট তোমরা ভিডিও দেখেছিলে আমার চ্যানেলে, আই থিঙ্ক এপ্রিলের 2 তারিখ লাস্ট ভিডিও ছিল। হ্যাঁ, মোটামুটি মিনি ব্লগগুলো তোমরা ডেলি দেখতে পেতে। তো এপ্রিলের 2 তারিখ অবধি লাস্ট আমার ভিডিও ছিল। আমরা তোমাদের বললাম যে এপ্রিলের 2 তারিখ অবধি লাস্ট আমার ভিডিও দেখেছো তোমরা। তো যেরকমই সকাল থেকে মোটামুটি মিনি ব্লগ স্টার্ট করি, এপ্রিলের 3 তারিখও সকালটা ভীষণ সেরকম একদম যেরকম ডেলি শুরু হয় সেরকমই সুন্দরভাবে শুরু হয়েছিল, এবং আমিও সব কিছু শ্যুট করা, মিনি ব্লগ, কন্টেন্ট এভরিথিং করেছি। এবং সেই দিনই মানে 3 তারিখই বিকেলে একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে যায়, এবং সেটাই তোমাদের সাথে বলতে চলেছি। তো এই তোমরা খেয়াল করে দেখবে যে আমার লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমাদের কলেজ থেকে একটা TCS এর ফর্ম ফিল আপ করানো হয়েছিল, এবং আমি সেটা গেছিলাম করতে। তো সকাল থেকে মোটামুটি সব কিছু ঠিকঠাক চলার পরে আমি বিকালবেলা সেই TCS এর ফর্মটা ফিল আপ করতে ক্যাফেতে আবার গিয়েছিলাম। তো ওখানে আমি ওটা করছি, হঠাৎ করে আমার কাছে একটা কল আসে যে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে তার মাথা ফেটে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি তো অবভিয়াসলি বাড়ি চলে আসি, এবং দিদিকেও সঙ্গে সঙ্গে আমি কল করি। আমাকে অ্যাড্রেস জানতে চেয়েছিল বাড়ি, যেহেতু বাড়িতে তারা নিয়ে আসবে ওই জন্য। মানে বাবার অ্যাকচুয়ালি ফ্রেন্ড একটা, বাবা এক জায়গায় গিয়েছিল এবং সেখানে গিয়েই ঘটনাটা ঘটেছে। তো এই তারপর আমি দিদিকে ফোন করি, বাবাকে কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি নিয়ে আসে। তো বাবা এলো, এবং বাবার পুরো এরকম ব্যান্ডেজ করার জন্য ফার্স্ট এড সবই করা ছিল আর কি। তো অনেকটাই বাবার ক্ষত হয়েছে, ইন্টারনাল এক্সটার্নাল দুটোই হয়েছে ভীষণভাবে। এরপর তো বাবাকে আনা হয় ওপরে, এবং বাবা মোটামুটি তাকাচ্ছে, সবই নর্মাল আর কি, একটু ঠিকঠাক। হঠাৎ করে একটা স্ট্রোক বাবার হয়। আচ্ছা, এবার সেই সময় এটা বুঝতেই পারছো কি মানে যাই হোক, এরপর জ্যাম্বো সেদিনকে ছিল না, জ্যাম্বো অফিসে গেছিল। বলে না ভগবান আসতে পারে না, কিন্তু ভগবান মানে কাউকে পাঠিয়ে দেয়, তেমনি জ্যাম্বোর বন্ধুরা, আমরা দেখেছই যে আমাদের যে গ্রুপ বলি, যাদের সাথে ঘুরতে যায় দিদিদের যে গ্রুপ বন্ধু, সন্টু কাকা, কালু কাকা, ছোটনদা, সবাই ইমিডিয়েটলি চলে আসে। তো যাই হোক, স্ট্রোক একটা হওয়ার পরই দিদিরা সঙ্গে সঙ্গে জ্যাম্বো ওখান থেকে অ্যাম্বুলেন্স বলে দেয়। এরপর দিদিরা বাবাকে নিয়ে চন্দননগরে চলে যায়। নিয়ারেস্ট আমার মধ্যে চন্দননগরেই পড়ে আছে, সেজন্য চন্দননগরেই নিয়ে যাওয়া হয়, এবং চন্দননগরে গিয়ে 3টে স্টিচও পড়ে। এবং জেনারেল বেডে দেওয়ার পরেই বাবার ওখানেও একটা স্ট্রোক হয়। তারপর তারা তো ওখান থেকে ডাইরেক্ট পিজিতে রেফার করে, কিন্তু একটা সিটি স্ক্যানও দেয়, কিন্তু সেই সিটি স্ক্যানের সুবিধা ওখানে ছিল না বলে আমরা চুচুড়ায় নিয়ে যাই। দিদিরা চুচুড়ায় নিয়ে যায়, ওখানে সিটি স্ক্যান হয়, এবং স্ক্যানের রিপোর্ট খুব একটা ভালো ছিল না। তারাও কলকাতায় সঙ্গে সঙ্গেই রেফার করে, এবং ভোর রাত্রের মধ্যেই জ্যাম্বোরা কলকাতায় নিয়ে যায়। পিজিতে নিয়ে যাওয়া হয়, কোনো বেড অ্যাভেলেবেল ছিল না, আর মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ওখানে কোনো নিউরো ডিপার্টমেন্ট ছিল না। এই জন্য ভগবানের ইয়েতে তাও NRS-এ পাওয়া যায়, NRS-এ বাবা নিউরো ডিপার্টমেন্টে অ্যাডমিট হয়। তৎক্ষণাৎ ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছিলো, এবং জ্যাম্বোর অক্লান্ত পরিশ্রম তো আছেই, তাছাড়াও তোমাদের যাদের যাদের কথা বললাম, সন্টু কাকা, কালু কাকা, ছোটন কাকা, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম। বাবা আস্তে আস্তে ঠিক হচ্ছিল, এবং 24 ঘন্টার মধ্যেই বাবা বেশ ভালো রেসপন্সও করছিল। হ্যাঁ, প্রথম জ্যাম্বোকে চিনতে পারতো না, সবটা তো জ্যাম্বোই করেছে, ডাক্তারের সাথে কথা বলা সবটাই। তো প্রথম জ্যাম্বোকে চিনতেও পারতো না, অন্য কারোর নামে বলতো। তারপর কিছুদিন পরে আস্তে আস্তে মোটামুটি সবাইকে চিনতে পারা, এবং জ্যাম্বোকেও চিনতে পারা, সব কিছুই বলেছে। এবং ফোনে হয়তো সিটি স্ক্যান ওখানেও হয়েছিল অনেকগুলো, তখনও দেখা গেছিলো যে কিছু কিছু ক্লট জমে আছে মাথায়, অল্প অল্প ক্লটটা জমেছিল। ওটা ডাক্তার বলেছিলেন যে ওষুধের মাধ্যমে ওটা আস্তে আস্তে রিলিজ হবে, যতটা হবে ততটাই, কোনো অপারেশনে ওনার আর কি যাবেন না। এবং অনেকটা সিটি স্ক্যান অনেকগুলোই ওখানে মোটামুটি হয়েছিল, এবং আস্তে আস্তে দেখাও যাচ্ছিল যে ক্লটটা আস্তে আস্তে কমছে, এবং মানে ওষুধের দ্বারা আস্তে আস্তে অনেকটা রিলিজও হয়েছিল। এবার একটা এরকম পেশেন্ট প্রথমেই যদি কেউ হট করে গিয়ে দাঁড়াতো, যেমন দিদি দেখা করতে গেছিলো, তো প্রথম দফায় চিনতে পারতো না, কিন্তু তারপরে বলার পরে আস্তে আস্তে চেনা, কথা বলা, সব কিছুই মানে বেশ ভালোই কথা বলা, সব কিছুই যেরকম তোমাদের বললাম ফোনে কথা বলা, আমার সাথে যেমন ফোনে কথা হয়েছিল, সবটাই হয়েছিল।
এরমই চলতে চলতে তারপর লিকুইড ফুড চলতো, তারপরে ডাক্তার কিছুদিন বাদে সলিড ফুডও দিয়েছিলেন, ভাত টাত সবই খেত, সবই খেয়েছিল, দিদিও দিয়ে ভাত খাইয়েছিল। এরকমই চলতে চলতে 3 তারিখ বাবা পড়েছে, যেদিনকে দুর্ঘটনা ঘটে 3 তারিখ। আর 9 তারিখে মানে 9 এপ্রিল জ্যাম্বো ফোন করলো 10টায়, তখনও ওখানে আর কি জ্যাম্বো, যে বাবা কালকে বাড়ি আসছে। কিন্তু ডাক্তার অনেক কিছু রেস্ট্রিক্টেড করে দিয়েছিলেন, কারণ এরকম পেশেন্ট মানে বুঝতেই পারছো যে কতটা তাকে সামলে রাখা বা কতটা ঠিকঠাক আগলে আর কি রাখতে হবে। 9 তারিখে আমরা এটা শুনলাম, ভীষণই আনন্দিত হলাম। 10 তারিখে জ্যাম্বো পুরো বেরিয়ে পড়লো যে বাবাকে আনতে যাবে, যেহেতু সকালবেলা সব প্রস্তুতি নিয়ে বেরোলো, যা যা দরকার মোটামুটি। কি বলবো, আর সেদিন যে তাকে আনতে গেল আর সে যে এইভাবে আসবে সেটা হয়তো কখনো আমরা কল্পনাও করিনি। তো এবং এই যে বললাম বাড়ি আসার দিনই, সেদিনই সকাল ওই 10টা 16 নাগাদ আর কি বাবার একটা লাস্ট স্ট্রোক হয়, সেটা বাবা নিতে পারে না। এবং প্রথমে জ্যাম্বো আমাদের কিছু জানায়নি, পরে আমরা জানতে পেরেছি, মানে অনেকক্ষণ বাদেই আমাদের জানানো হয়েছে আর কি। এবং বাবা সেদিনকেই বাড়ি আসার কথা ছিল, তোমাদের বললামই, কিন্তু বাবা বাড়ি এলো কিন্তু চিরনিদ্রায় চলে গেল। তো এটাই তোমাদের জানানোর ছিল। তারপর যেমন হয় আমাদের কাজ সব বাবার আশীর্বাদে সব ভালোভাবেই মিটে গেছে। আর এবং বাবা সবসময় আমাদের সাথে আছে, এটা আমরা বিলিভ করি, আছে, অবশ্যই আছে। এই নর্মাল লাইফে আসার চেষ্টা করছি সবাই, আসতে তো হবেই, এবং একটু সময় হয়তো লাগবে, কিন্তু হঠাৎই সবটা আসলে হয়েছে, তো মানে একদম কি থেকে কি হয়ে গেল বলে না, এটাই আর কি। কোনোদিনও যেটা ভাবতেও পারিনি, 1 সপ্তাহের মধ্যে আর কি, 3 থেকে 10 পুরো 1 সপ্তাহ। এক বুধবার পড়েছে, এক বুধবার আর নেই বাবা। তো এই যেরকম মোটামুটি ভিডিও আমি দিতাম সেরকম আনার আস্তে আস্তে চেষ্টা করব, এবং আশা করব তোমরা আগেও যেমন আমার পাশে ছিলে, এরপরেও তোমরা আমার পাশে দাঁড়াবে। ব্যাস এটাই, এখানেই ভিডিওটা শেষ করলাম।